দফায় চালানো হয় বিমান হামলা। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা ও অভিযানে প্রতিদিন ঝরছে ফিলিস্তিনি রক্ত। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীর সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস অবশিষ্ট ৫০ জিম্মির অর্ধেককে মুক্তি দেবে। বিনিময় ফিলিস্তিনি বেশ কিছু বন্দীদের মুক্তি দিবে তেল আবিব। মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাতাহ আল সিসি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সাক্ষাতের পরই তথ্যটি নিশ্চিত করেছে দোহা। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে ৬০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি মাত্র ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়ায় সব জিম্মি মুক্তির দাবি জানিয়েছে তেল আবিব। এদিকে সোমবার রাফার সীমান্তে ত্রাণ কার্যক্রম পরিদর্শনে যান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ